আজ শুরুটা করব এক ভিন্ন রকম গল্পে। গান পাগল মানুষ, জীবিকার তাগিদে পেশায় যিনি রিক্সা চালক, অথচ অবসরে কিংবা কাজের ফাঁকে নিজেই লেখেন গান, করেন সুর, কখনো বা গিটার বাজিয়ে সেই গান গেয়ে অন্যকে দেন বিনোদন। নাম তার সরোয়ার, যার লেখা ও সুর করা গানের সংখ্যাটা শতাধিক। আসমান বেচা শাড়ি মায়া গো কান্দ না, আসমান বেচা শাড়ি কিনা আসমানের মালিক যদি করে রাগারাগি। রিক্সা চালান, গান লেখেন, আবার সেই গান গলা ছেড়ে নিজেই গান, গিটার বাজিয়ে। আমার মার কাপড় চিরা যান্ত্রিক শহরে যেন তিনি একজন গানের ফেরিওয়ালা। নিজের গানে জীবন বাস্তবতার ছবি আঁকেন প্রতিনিয়ত। তিনি হলেন সারোয়ার মনসুর। শাড়ি কিনা বাহিরে থাকবো, সকাল থেকে রাত অবধি ঘোরে তার রিক্সার 3 চাকা। রিক্সায় ঘুরতে ঘুরতে কোথাও একটু গিটারের টুংটাং শুনলেই থামেন সেখানে, আর সেই আড্ডায় গিয়ে মাতিয়ে তোলেন সবাইকে। দিন ফুরাইব অভাবের মায়া গো, সারা জীবনের লাইগায় আমরা সুখী হইবাম। সারোয়ার এ পর্যন্ত লিখেছেন 100-এরও বেশি গান। সেই গানগুলো সুর করেছেন তিনি, আবার সময় পেলেই খালি গলায় কিংবা গিটার বাজিয়ে গাইতে বসে যান। পাতনা পায়া সরোয়ারে কয়ে গো, পাতনা পায়া সরোয়ারে কয়ে গো, আড়িতে গোয়রায়া গোয়রায়া চিল্লায়া গান। হালকা গরনে সারোয়ার শরীরে না শৈলেও জীবিকার তাগিদে রিক্সার প্যাডেলই যেন তার উপার্জনের শেষ ভরসা। কিন্তু কেন তিনি এই পেশায়, আর কিভাবেই বা শুরু হলো একই সাথে গীতিকার, সুরকার ও গায়ক বনে যাবার গল্পটা? স্কুলের যে পাঠ্যসূচিতে যে কবিতাগুলো ছিল, বিভিন্ন কবিদের কবিতা থাকতো না, যে জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল, আহসান হাবিব, ওনাদের কবিতাগুলো হলো যেগুলো আমাদের পাঠ্যসূচিতে ছিল, সেগুলো আমি চেষ্টা করতাম সুর দেওয়ার। এবং সুর দিলে দেখা যেত যে একটু অন্যরকম কিছু একটা হচ্ছে, অদ্ভুত ভালো লাগা কাজ করতো আমার ভিতরে। তো তখন সেখান থেকে মাথায় চিন্তাটা ঝেঁকে বসলো যে আমি আচ্ছা দেখি আমি গান শুরু করব। আমৃত্যু গান করে যেতে চাই। আমি এখনও চেষ্টা করছি যে আমি প্রতিদিন গান লেখার, গান সুর করার। এখন আমি এটা হলো যে চাইবই যে আমি গানগুলো মানুষের কাছে পৌঁছক। তো এই মানুষের কাছে পৌঁছানোর জন্য একমাত্র মাধ্যম হলো কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে সেই গানটা রেকর্ড হয়ে একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে সেই গানটা প্রকাশিত হবে। তাহলে হলো যে এই গানগুলো মানুষের কাছে ভালোভাবে পৌঁছতে পারবে। তিনি জানেন না জীবন তাকে কোথায় নিয়ে যাবে, তবে প্রত্যাশা সারোয়ারের এই গানগুলো ছড়িয়ে যাবে লাখো বাঙালির কানে কানে। মৌসুম আহমেদ, চ্যানেল 24, ঢাকা।